আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি আপনাদের অনার্স চতুর্থ বর্ষের ভাইবার প্রস্তুতি সম্পর্কে কিছু বিষয় শেয়ার করব। আশা করি বিষয়গুলো আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো এখানে অনার্স চতুর্থ বর্ষের ভাইবার যে প্রস্তুতিটা সেটি সম্পর্কে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মৌখিক পরীক্ষার পূর্বে আমাদের কিছু করণীয় থাকবে, যাতে করে আমরা এই পরীক্ষার হলে গিয়ে আমরা ঠিকমতো নিজেকে প্রেজেন্টেশন করতে পারি। এখানে দেখতে পাচ্ছি মৌখিক পরীক্ষার পূর্বে আমাদের যে সমস্ত করণীয়গুলো হচ্ছে সব রকমের কাগজপত্র যেমন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম ফাইলে রেখে দিতে হবে। সুন্দর ও পরিপাটি হয়ে সঠিক সময়ে কলেজে উপস্থিত হতে হবে। সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই সময় মতো যেতে হবে। ছেলেরা অবশ্যই কলেজ কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করবেন। পোশাকে যেন অফিসিয়াল একটা ভাব বা গাম্ভীর্য এই ধরনের প্রকাশ পায়, যাতে মনে হয় যে অফিসিয়াল যে ড্রেসগুলো থাকে এইরকম যেন একটা ভাব বা গাম্ভীর্য প্রকাশ পায়। এরপর মেয়েরা অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করে ভাইবা রুমে প্রবেশ করবেন। মেয়েদের জন্য নির্ধারিত যে পোশাকটা থাকে সেটাই পরবেন। পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড ও রেজিস্টার কার্ড অবশ্যই সাথে আনতে হবে। তো এই পোশাকের বিষয়টা যদি আমরা আরেকটু দেখি, সেটি হচ্ছে ভাইবা পরীক্ষা ছেলেদের জন্য অবশ্যই ফর্মাল পোশাক। ফর্মাল পোশাক বলতে আপনাদের যে শার্টটা সেটা হবে এক কালার এবং এখানে কোনো ধরনের ডিজাইন, কোনো নকশা এই ধরনের কোনো কিছুই থাকবে না। পাশাপাশি আপনারা প্যান্টটা ওই রকম হতে হবে এবং শু পরবেন নর্মাল, যেটা স্ট্যান্ডার্ড একটু মেনটেন করবেন। আর মেয়েরা হচ্ছে পোশাকটা শাড়ি, সালোয়ার বা বোরকা পরে আসতে পারে। তবে বোরকা যদি পরে অবশ্যই মুখ খোলা রেখে বোর্ডে প্রবেশ করতে হবে, নয়তো অন্যথায় টিচাররা তাকে চিনতে বিভ্রান্ত হতে পারে এবং এর জন্য তার প্রতি শিক্ষকদের একটা খারাপ মনোভাব আসতে পারে। এজন্য আপনারা অবশ্যই বিষয়টি যত্ন সহকারে মনে রাখবেন। তো এরপর আমরা যেই সমস্ত জিনিসগুলা অবশ্যই আমরা নিয়ে যেতে হবে আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। অ্যাডমিট কার্ড আপনারা কোনোভাবেই রেখে যাবেন না বাসায়, তাহলে এটা আপনাদের অনেক বড় সমস্যা হবে, এমনকি আপনাদের পরীক্ষাটাও ক্যান্সেল হতে পারে। এরপর রেজিস্ট্রেশন কার্ড মাস্ট বি, কলম রাখবেন, ক্যালকুলেটর, স্কেল এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র আপনারা নিয়ে নেবেন। এরপরে ভাইবার প্রস্তুতি সম্পর্কে আপনাদের যে একাডেমিক পড়াগুলো আছে এগুলা যদি একটু আমরা দেখি, আপনাদের এই ভাইবা প্রস্তুতির জন্য কি কি জিনিস আপনারা দেখবেন। প্রথমত যেই বিষয়ে অনার্স করতেছেন তার সম্পর্কে ধারণা রাখবেন। যেমন কেউ যদি ইংলিশ সম্পর্কে ইংলিশ বিষয়ে যদি অনার্স করে সেই সম্পর্কে তার একটি ভালো কনসেপ্ট রাখা খুবই জরুরি। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় যে 1 মার্কের প্রশ্নগুলো থাকে, অর্থাৎ আপনাদের যে ব্রিফ অর্থাৎ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে এগুলা যেগুলা আসবে আপনাদের পরীক্ষায়, এই জিনিসগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। এগুলো থেকেও প্রশ্ন আসে। চতুর্থ বর্ষ পরীক্ষায় যে বিষয়ে ভালো পরীক্ষা দিয়েছেন সেই বিষয়টি ভালো করে পড়ে যাবেন। কারণ হচ্ছে অনেক সময় টিচাররা জিজ্ঞেস করবে যে আপনাদের কোন পরীক্ষাটি সবচেয়ে বেশি ভালো হয়েছে। তখন আপনারা যদি যে ওই কোর্সটির নাম বলার পরে আপনাদেরকে ওই কোর্স সম্পর্কে আপনাদেরকে বেশি করে হয়তো 2-4টা 5টা বা এই ধরনের প্রশ্নগুলো করে থাকবে। তো অবশ্যই আপনারা যে বিষয়টি পরীক্ষা ভালো হয়েছে এই বিষয়টি সম্পর্কে ভালো একটি ধারণা এবং ভালো করে আপনারা রিভাইজ করে যাবেন। এরপর হচ্ছে বিষয়গুলোর নাম এবং বিষয় কোড। আমরা কিন্তু এই বিষয়টা খুবই স্কিপ করি, যে আমাদের কোশ্চেনে বিষয় কোড দেওয়া থাকে, যার কারণে আমরা কখনোই এই বিষয় কোডগুলোকে মুখস্থ করি না। কিন্তু আমাদের ভাইবা এবং আমাদের জন্য আমরা পরীক্ষার হলে যদিও কোশ্চেনে থাকে তারপরে আমরা অনেক সময় লিখতে গিয়ে ভুল করি, কিন্তু মুখস্থ থাকলে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর এছাড়াও আপনাদের যে ভাইবা এই বিষয়গুলোর নাম এবং বিষয় কোড দেখে যাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু যে বিষয় কোর্সগুলো আছে এগুলোর নাম এবং কোড ঠিকমতো জানে না, কিন্তু আমাদের এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। এরপর কলেজের প্রিন্সিপাল, তারপরে ভাইস প্রিন্সিপাল, ডিপার্টমেন্ট প্রধানের নাম এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের নামগুলো জেনে রাখবেন। এখানে শুধু তাদের শর্ট নামগুলো না, তাদের ফুল নামগুলো আপনারা জানবেন এবং পদবিগুলো, কে কোন পদে, কে লেকচারার, কে অধ্যাপক, হ্যাঁ এই ধরনের বিষয়গুলো আপনারা অবশ্যই খুব ভালো করে জেনে নেবেন এবং এখানে সম্পূর্ণ নামটা জেনে রাখবেন। কারণ হচ্ছে তাদের নামটা যদি আপনারা সংক্ষেপে বলেন তারা হয়তো
আপনাদের প্রতি একটা খারাপ কনসেপ্ট আনতে পারে বা রাগান্বিত বা বিরক্তিকর এই ধরনের হতে পারে। এরপর আপনাদের রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং পূর্বের ফলাফল জিজ্ঞেস করতে পারে। আপনাদের রোল নাম্বার, আপনারা যে পরীক্ষা দিচ্ছেন আপনাদের রোল নাম্বার কত, রেজিস্ট্রেশন নাম্বারটা কত, এগুলা মুখস্থ করে রাখবেন। এবং পূর্বের যে আপনারা আরো 3টা ইয়ারে পরীক্ষা দিয়েছেন, এই 3টা ইয়ারে আপনাদের রেজাল্ট কি ছিল সেই সম্পর্কেও আপনারা ভালো করে রিভাইজ করবেন। আর এবার আমাদের যে ভাইবা মার্ক, এটি হচ্ছে 100 মার্কের। সো এখানে সময়টা এবং প্রশ্নের পরিমাণ অবশ্যই বেশি হতে পারে, কারণ যেহেতু 100 মার্ক এখানে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যার কারণে এখানে আপনাদের একটু সময়টা এবং প্রশ্নের পরিমাণটাও বেশি হতে পারে। শিক্ষক এটা অবশ্যই জিজ্ঞেস করবেন লিখিত পরীক্ষায় কোন বিষয়টা সব থেকে বেশি ভালো হয়েছে এবং সেখান থেকে বেশি প্রশ্ন করতে পারেন, তাই আগাম প্রস্তুতি রাখতে হবে। এই বিষয়টা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে মনে রাখবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি অনুপ্রেরণা যোগাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।